তো আমার হাতেই দেখতে পাচ্ছ এটা হয়েছে হায়ারের একটা এসি রিমোট। তো এটা আমার রুমেরই এসি রিমোট। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে হচ্ছে এসিতে যে টাইম হয় ক্লকের টাইমটা কীভাবে সেট করতে হয়, তো সেটা দেখানোর জন্য এই ভিডিওটা আমার করা। তো উনি দাদা যে কমেন্টটা করেছে যে এই ভাইটা ভালোই করেছে, তো এটা একটা সবারই হেল্প হয়ে যাবে এই জিনিসটাতে। সবাই বুঝতে পারবে যে ঘড়ির প্রত্যেকটা রিমোটে, প্রত্যেকটা এসির রিমোটে কিন্তু ক্লক থাকে, সেখানে ক্লকটাকে সেট করা যায়। এখন সবার প্রথম যেটা সবচেয়ে বড় কাজ, যেটা প্রথমেই করতে হবে, এই আমার এই রিমোটের ব্যাটারিটা একটু ডাউন আছে মনে হচ্ছে, যার জন্য ডিসপ্লেটা একটু যেরকম ডিস্টার্ব করছে। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো, প্রত্যেকটা এসির রিমোটের প্রসেসটা একটু সেমই হবে, শুধু একটু ডিফারেন্স হয় কোম্পানি আদারওয়াইজ আলাদা আলাদা কোম্পানি হিসেবে সিস্টেমটা একটু আলাদা হয়। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছ হায়ারের এসির রিমোট। তো এটার যদি আমি ক্লকের টাইমটা সেট করতে চাই, তাহলে সেটা কীভাবে করবো? সবার প্রথমে এখানে কয়টা হয়ে আছে, 12টা হয়ে আছে। 12টাকে এখন আমি এটা কোনোভাবে এখানে সেট হবে না, কারণ হচ্ছে এই সেট টাইম যদি করি, দেখতে পাচ্ছ এখানে সেট টাইম বলে এই অপশনটা আছে। কোনোটা হতে হতে লেখা থাকবে ক্লক, তো ক্লকে যেতে হবে। ক্লকে যাওয়ার পরে এই যেমন এটার মধ্যে সেট টাইম লেখা আছে, সেট টাইম লেখার পরে এই যে এখান থেকে সেট টাইম সেট টাইম যখন আমি প্রেস করলাম, তখন এখানে কিন্তু ক্লকের যে সিম্বলটা এটা ব্লিঙ্ক করছে। তার মানে এখন এটাকে মাইনাস প্লাস দিয়ে, যে কোনো তোমাদের বাড়িতে যেই রিমোট আছে সেই রিমোটের যেটা মাইনাস প্লাস হয় টেম্পারেচার আপ ডাউন করার, সেটা দিয়ে টেম্পারেচারটাকে আপ ডাউন করে এটাকে সেট করতে হবে। ঘড়ির টাইমটাকে ঘন্টা হিসেবে সেট করতে হবে। এখন যেরকম যদি মনে করো এখানে 8টা, ঘন্টাটা প্রথমে সেট করে নিতে হবে। এখানে মনে করো 8টা 10 বাজে, 8টা 10 যদি আমি সেট করি, বা 5টা 10 বা 2টা 10, মনে করো আমি 6টা 10 সেট করলাম আলাদা। 6টা 10 দিয়ে সেট করি। প্রথমে সেট টাইমে যাওয়ার পরে যখন এটা ব্লিঙ্ক করে, প্রথমে সিলেক্ট করে নিলাম 6টা। তারপরে আবার এইটাকে সেট করার জন্য কী হবে, এটা যখন সেট হয়ে যাবে, তো এখানে লেখা আছে মিনিট অ্যান্ড আওয়ার্স। আমার এটার মধ্যে লেখা আছে, কোনোটাই হয়তো থাকবে না, কিন্তু প্রসেস মানে অনেকটা সেমই হয়, একটু আলাদা আলাদা হয়। তো এইভাবে পরে মিনিট অ্যান্ড আওয়ার্সটাকে প্রেস করলে পরে দেখো না এই পাশেরটা ব্লিঙ্ক করছে, তখন এই পাশেরটাকে এইভাবে সেট করতে হবে। এইভাবে সেট করার পরে সেট টাইমে প্রেস করলে দেখো এটা 42 সেট হয়ে গেলো। এইভাবেই প্রত্যেকটা এসির রিমোটের টাইমিং যেটা আছে সেট করা যায়, কিন্তু আলাদা আলাদা কোম্পানির রিমোটের ফাংশন আলাদা আলাদা একটু হয়। আর টাইমটা যে আছে, টাইমটা সেট করার জন্য আলাদা আলাদা হয়। এর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে রিমোটের টাইম সেট করতে গেলে, যখন যে কোনো এসির রিমোটের ব্যাটারি যদি আমি পিছন থেকে খুলি, দেখাচ্ছি। ব্যাটারি পিছন থেকে খুললাম, খোলার পরে ব্যাটারিটাকে বের করব। ব্যাটারিটাকে বের করে দিলাম, তো 1 সেকেন্ড, ব্যাটারিটা বের করলাম। ব্যাটারিটা বের করার পরে যখন আমি রিমোটে আবার নতুন করে ব্যাটারিটা ইনসার্ট করব, তখন কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লেতে অন্য কোনো কিছু আসবে না, ডাইরেক্ট এখানে ক্লকের অপশনটাই আসবে। ক্লকের অপশনটা সেট করার জন্যই আসবে, এবং এখানে আসছে। তো সেই সময় তোমরা যে কোনো সেট করতে গেলে প্রথমে সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে, রিমোটের ব্যাটারি সেল বের করো, বের করে আবার সেল যখন ইনসার্ট করবে, ইনসার্ট করার পরে রিমোটে অন বাটনটা প্রেস করার আগে সবার প্রথম ক্লক সেটের অপশনটাই আসবে। যখনই ক্লক সেটের অপশন আসবে, তখন এটা সেট টাইমে গিয়ে যে এখানে আগে ক্লক সেট করে নিলা, তারপরে যে এটা মিনিট অ্যান্ড আওয়ার সেট করে নিলা। সেট করে নেওয়ার পরে যখন সেট টাইম প্রেস করলাম, সেট হয়ে গেল, তারপরে রিমোট অন করে দিলাম। তো এইভাবেই প্রত্যেকটা রিমোটে এই সেম প্রসেসেই, কিন্তু আলাদা আলাদা হবে, একটু সিস্টেমটা একটু আলাদা হয়, কিন্তু এইভাবেই হয় প্রত্যেকটা রিমোটের। এইরকমভাবেই করা যায়। তো আমার কাছে তো এত মানে আদার্স প্রচুর কোম্পানি রয়েছে, সব কোম্পানির রিমোট দিয়ে তো আলাদা আলাদা করে দেখানো সম্ভব না, কিন্তু প্রসেসটা